একটা কথা বারবার স্পষ্ট বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ভাইরা তাদের পূর্বের আদর্শকে ভুলে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের সাথে অন্তত কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না। ওই জায়গা থেকে আমি ওইখানে গিয়েছিলাম, যখন আমি জানতে পারলাম যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রমাণাদি পেশ করার পরও আমার সহযোদ্ধা নয়নকে গ্রেফতার করে চালান দেওয়ার টালভানা করা হচ্ছে, ওই জায়গা থেকে আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, আলাপ করেছি যে আমার একজন সহযোদ্ধাকে আপনারা কেন অন্যভাবে গ্রেফতার করে রাখবেন, কেন তাকে চালান দিবেন। কিন্তু আমি বারবারই হতাশ হয়েছি এবং আমি আমার জায়গা থেকে আপনারা দেশবাসী যেটা দেখেছেন, এটা শুধুমাত্র ছোট্ট একটি কুট আনকুট করে দেওয়া হয়েছে, কিন্তু এটার পিছনের গল্প আপনারা জানেন না। আমার হবিগঞ্জের ব্যাপারে যদি আমি বলি, বানিয়াচংয়ে যখন সারা বাংলাদেশ 5ই অগস্ট সারা বাংলাদেশ তখন বিজয় মিছিল উন্মত্ত, কিন্তু ঠিক একই সময়ে আমার হবিগঞ্জের বানিয়াচংয়ের উপজেলায় একদিনে এক নাগাড়ে 9 জনকে গণহত্যা করা হয়েছিল। কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করেছি, একটি অদৃশ্য শক্তির আস্ফালনে আমাকে গ্রেফতার পরবর্তী সময় আমার ভাইয়েরা যেটা আমাকে জানিয়েছেন, এবং পরবর্তী সময়ে আমি সবাইকে আমি দোষী সাব্যস্ত করব না। মিডিয়ার অনেক ভাইয়েরা, অনেক কলামিস্ট ভাইয়েরা সারা দেশের সবাই বেশিরভাগ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, বাট কতিপয় কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তারা আমি দেখেছি যে আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত ভাইকে গণহত্যা করা হয়েছে, বানিয়াচংয়ে যে আমার 12 বছরের ছোট্ট শিশু হাসানকে গণহত্যা করা হয়েছে ব্রাশ ফায়ারের মাধ্যমে, এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এখান থেকে তার নিন্দা জানাচ্ছি। এবং দেখেন, আমি বারবার যখন রিকোয়েস্ট করেছি, তারা তাকে ছাড়তে একদম না করেছেন যে ছাড়া যাবে না। এবং তার পূর্ববর্তী সময় হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে, এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেন মামলা বাণিজ্য আর রেগুলেশনের মামলা দিয়ে, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষকে, নিরীহ মানুষদের গ্রেফতার করার জন্য একটা মহোৎসব শুরু হয়ে গিয়েছিল। তো দীর্ঘদিনের আমাদের আক্ষেপ, আমাদের খুব, ওই জায়গা থেকে আমি যখন ওইখানে কথা বলেছি, বারবার আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি 4টি জন অস্বীকৃতি জানিয়েছেন। ওই জায়গা থেকে একজন আমার জুলাইয়ের সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে যদি আপনার ফাঁসি দিয়ে ফেলেন, আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার একজন সহযোদ্ধা ভাইকে আপনি এভাবে অন্যায় করবেন, এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না। জুলাই গণঅভ্যুত্থানের 2000 শহীদের রক্ত আমাদেরকে যে চেতনা শিখিয়েছে, ওই চেতনা অন্তত আমাদের এই অন্যায় বরদাস্ত করতে আমাদের শিখায়নি। এবং আমি যেই কথাটি বলতে চেয়েছিলাম যে আমাদের সারা দেশে যখন বিধ্বস্ত অবস্থা, 5ই অগস্টে সারা দেশ তখন আমাদের জুলাই যে সকল সৈনিকদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, ওই জায়গা থেকে সারা দেশের মানুষ 17 বছরের নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদে খুবই দীর্ঘদিনের ক্ষোভকে সঞ্চারিত করে তারা প্রতিটি থানাতে, প্রতিটি জেলাতে তার স্ফুলিঙ্গ আমরা দেখেছি বিস্ফোরিত হয়েছিল। ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার বলেছি, একবার আমি বলি নাই যে আমি করেছি। আমি আমরা মাধ্যমে, এই কথার মাধ্যমে আমি আমরা ধারা সমস্ত আন্দোলনকারী সত্তাকে বুঝিয়েছিলাম জুলাই আমাদের অস্তিত্ব। এখানে আমি, মাহদি কিংবা আমাদের ব্যক্তিগত কোনো এখানে পারপাস ছিল না। আমরা মিন্স জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজন, সকল জুলাই যোদ্ধা যা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, যা আমাদের সাথে লড়াই করেছিলেন। এবং আমি স্পষ্ট বলেছি, আমি বলতে চেয়েছিলাম যে যখন বিক্ষুব্ধ জনতা টানায় আত্মপ্রতিরোধ গড়ে তুলেছিলেন, অন্যদিকে সারা দেশে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সারা দেশের বিভিন্ন থানা এবং হবিগঞ্জের আমরা অন্যান্য থানাগুলোকে আমরা পাহারা দিয়েছি, অক্ষত করেছি। ওই জায়গা থেকে অন্তত এই ব্লেমগুলো আমাদের পক্ষে নেওয়া এগুলা কখনোই শোচনীয় নয়।